আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দিস ইজ লুকমান হাসান স্পিকিং। তো আমি সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি যে ক্লাস 4 দিতে একটু লেট হয়ে গিয়েছে, কারণ আমি আদার্স কাজে ব্যস্ত ছিলাম, সেটাও শিক্ষার্থীদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম। আজকে কথা না বাড়িয়ে আমরা যে স্পোকেন ইংলিশের যে নিয়মিত ধারা, স্পোকেন ইংলিশ একদম বেসিক লেভেল থেকে আমরা 20টি ক্লাসের মাধ্যমে যে স্পোকেন ইংলিশের আমরা যে ধারা চালু করেছিলাম, তো আজকে আমরা দেখব প্রশ্নোত্তর কিভাবে করতে হয়, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আজকে আমরা শিখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো ম্যাক্সিমাম ডো দ্বারা শুরু হয়। ডো ইউ ডো, ডো ইউ ডো মানে কি তুমি কি করো। তুমি যদি কাউকে বলো তুমি কি করো, ডো ইউ ডো, তুমি কি করো, আনসার কি হবে? আনসার সংক্ষিপ্ত একদম সহজ আনসার, ইয়েস আই ডো, ডো ইউ ডো, ইয়েস আই ডো। এখন যদি আমরা এখানে ভার্ব রিপ্লেস করি, আচ্ছা ডো ইউ ডো, ইয়েস আই ডো, এটা হচ্ছে পজিটিভ আনসার। এখন আপনি যদি মনে করেন যে আপনি কোনো কিছু করেন না, সেক্ষেত্রে আপনি নেগেটিভ আনসার করবেন, নো আই ডোন্ট ডো, নো আই ডোন্ট ডো, ডো ইউ ডো, ইয়েস আই ডো, নো আই ডোন্ট ডো। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলা ইউজ করে ভার্ব পরিবর্তন করার মাধ্যমে শত শত হাজার হাজার প্রশ্ন আমরা করতে পারবো। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি রিড, রাইট, ড্রিঙ্ক, স্পিক, ট্রাই, কাম, গো, স্লিপ, লুক, সি, কুক, এখানে টোটাল 10 থেকে 11টি শব্দ আমি লিখে দিচ্ছি এবং এগুলো দ্বারা আমি প্র্যাকটিস করে দেখিয়ে দিব। বাকি আদার্স ভার্বগুলো দিয়ে আপনারা বাসায় প্রচুর প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন, যাতে আপনাদের মুখের জড়তা কাটে এবং আপনারা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারেন। ডু ইউ ডু, তুমি কি করো, ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। এখন যদি আপনি নেগেটিভ আনসার করতে চান, নো আই ডোন্ট ডু, না আমি করি না। ডু ইউ ডু, তুমি কি করো, ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। নো আই ডোন্ট ডু, না আমি করি না। এখন আপনি এখানে ভার্ব রিপ্লেস করেন, ডু ইউ রিড, তুমি কি পড়ো, ইয়েস আই রিড, হ্যাঁ আমি পড়ি। নো আই ডোন্ট রিড, না আমি পড়ি না। আদার ভার্বস, ডু ইউ রাইট, ইয়েস আই রাইট, নো আই ডোন্ট রাইট। ডু ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করো, ইয়েস আই ড্রিঙ্ক, হ্যাঁ আমি পান করি। নো আই ডোন্ট ড্রিঙ্ক, না আমি পান করি না। ডু ইউ স্পিক, তুমি কি কথা বলো, ইয়েস আই স্পিক, হ্যাঁ আমি কথা বলি। নো আই ডোন্ট স্পিক, না আমি কথা বলি না। একটু ভিডিওটি ভালো করে খেয়াল করেন, শুধু ভার্বটা পরিবর্তন করার মাধ্যমে আমরা শত শত বাক্য বলতে পারতেছি। এবার আপনি আরো এভাবে করতে পারেন, ডু ইউ রিড, ডু ইউ রাইট, ডু ইউ স্পিক, ডু ইউ ট্রাই, ডু ইউ কাম, ডু ইউ গো, ডু ইউ স্লিপ, ডু ইউ লুক, ডু ইউ সি, ডু ইউ কুক। আনসার কি হবে? ইয়েস আই ডু, ইয়েস আই রিড, ইয়েস আই রাইট। এন্ড নেগেটিভ আনসার হবে নো আই ডোন্ট রিড, নো আই ডোন্ট রাইট, নো আই ডোন্ট কুক, নো আই ডোন্ট কাম, নো আই ডোন্ট গো, নো আই ডোন্ট লুক, জাস্ট ইয়েস আই ডু, নো আই ডোন্ট ডু। অর্থাৎ এখানে ভার্ব রিপ্লেস করবেন, এখানে ভার্ব উইল বি রিপ্লেস হিয়ার ভার্ব, এখানে আপনি ভার্ব পরিবর্তন করবেন, এখানে ভার্ব পরিবর্তন করবেন, ভার্ব, এখানে ভার্ব পরিবর্তন করবেন, ভার্ব, এখানে ভার্ব পরিবর্তন করার মাধ্যমে আপনি নতুন নতুন বাক্য গঠন করবেন। এবার আমরা দেখি একটা পরিপূর্ণ এবং এই প্রশ্নটাকে কিভাবে আরো সুন্দর করে বলা যায়। এখন ডু ইউ ডু, তুমি কি করো, এখানে প্রশ্ন আসতে পারে কি করো, অথবা কখন করো, অথবা কোথায় করো, অথবা কিভাবে করো। একটা হচ্ছে বস্তু, অথবা কোথায়, স্থান, কিভাবে, পদ্ধতি, কখন। সুতরাং আমরা প্রশ্ন করার সাথে আরো কি করতে পারি, ব্যক্তি, বস্তু, স্থান, সময় ইত্যাদি যুক্ত করতে পারি, যাতে বাক্যটি পরিপূর্ণ হয় এবং সুন্দর হয়। অর্থাৎ সুন্দর এবং পরিপূর্ণ বাক্য গঠন করার জন্য, প্রশ্ন উত্তর করার জন্য আমরা এই ভার্বের পরে এগুলো যুক্ত করতে পারি। আমি দুই একটি উদাহরণ দেখিয়ে দিচ্ছি, বাক্যগুলো দিয়ে আপনারা ট্রাই করবেন। ফর এক্সাম্পল, do you go to school, do you go to school, তুমি কি স্কুলে যাও, yes I go to school, yes I go to school. Do you read,
খেয়াল করেন এভাবে আমরা বাক্যটাকে আরো সুন্দর করতে পারি। ডু ইউ রিড দ্য হোলি কোরআন? ডু ইউ রিড দ্য হোলি কোরআন? আনসার হবে ইয়েস। আনসার হবে yes I read the holy quran. Do you read the holy quran? Yes I read the holy quran. Or you can say no I don't read the holy quran. Yes I read the holy quran. Or you can say no I don't read the holy quran. বাকিগুলো না লিখে আমি एग्जांपल দেখিয়ে দিচ্ছি। Do you sleep? তুমি কি ঘুমাও? Do you sleep at night? তুমি কি রাতে ঘুমাও? Yes I sleep at night. Do you sleep at day? Do you sleep in the evening? Do you sleep in the morning? Do you sleep daily? Yes, I sleep at night. Yes, I sleep at day. Yes, I sleep in the morning. এবার প্রশ্ন করা যায়। এখন যদি আমি বলি do you cook? তুমি কি রান্না করো? Do you cook delicious food? তুমি কি সুস্বাদু খাবার রান্না করো? Do you cook tasty food? Yes, I cook tasty food. No, I don't cook tasty food. এভাবে আমরা বলতে পারি do you go to college? তুমি কি কলেজে যাও? Yes, I go to college. No, I don't go to college. তো সম্মানিত দর্শক, সম্মানিত শিক্ষার্থী, তো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা বুঝতেই পারলে কিভাবে আমরা ভার্ব পরিবর্তন করে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দিতে পারি এবং এগুলোর সাথে ব্যক্তি, বস্তু, স্থান, সময়, প্রসেসিং অর্থাৎ পদ্ধতি, কাজ করার পদ্ধতি এগুলো অ্যাড করে সুন্দর এবং পরিপূর্ণ বাক্য গঠন করতে পারি। যে অংশটা তোমাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই এটা বারবার দেখবে এবং সম্পূর্ণ ভিডিওটি লেসনটি ভালোভাবে আয়ত্ত করার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং যারা আমাদের এই ভিডিওটি আজকে নতুন ওপেন করেছ, নতুন ক্লিক করেছ, তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবে যাতে তোমার স্পোকেন ইংলিশের ধারাবাহিকতা রক্ষা থাকে। অবশ্যই দেখবে যে আজকে হচ্ছে ক্লাস 4, সুতরাং 1, 2, 3 ওই ক্লাসগুলো তোমাকে দেখতে হবে। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এবং অবশ্যই তোমরা তোমাদের লাইক কমেন্টে যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করবে এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করবে। ধন্যবাদ। ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة